ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদ উপলক্ষে সারাদিন কী করেছি, কী আয়োজন করেছিলাম সব কিছু মিলিয়ে আজকে ব্লগটি সাজানো হয়েছে। আশা করি পুরো ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। ঈদের ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো যেহেতু ঈদের আজকে পঞ্চম দিন, আর আজকে আমি ভিডিও আপলোড করছি কারণ এতদিন বাসায় মেহমান ছিল, ঘোরাঘুরি ছিল, তাই অনেক ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিওটা এডিটিং করে তারপরে ভয়েস মেকওভার দিয়ে আপলোড করাটা হয়নি। তো যাই হোক, এটা হচ্ছিল চাঁদ রাতের ভিডিও, মানে চাঁদ রাতের থেকে শুরু করে ঈদের দিন কী করেছি সব কিছু মিলিয়ে ব্লগটি সাজানো হয়েছিল। তো আমার ঘর দোর গোছানো শেষ হয়ে গিয়েছে, আর চাঁদ রাতে আমি টুকিটাকি কী করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রুম, রাফির রুম আর দাদা দাদির রুম সব রুমই সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নতুন চাদর বিছিয়েছি, যেহেতু ঈদ আসলে নতুন চাদর পাপোশ সব কিছুই গোছানো হয়। আর এদিকে আমার ছেলে চাঁদ রাতি এই যে ঝাড়বাতিটা ভেঙে ফেলেছে ক্রিকেট খেলতে গিয়ে। তো কি আর করার, ছেলে মানে এতটাই দুষ্ট যা বলার মতো না। তো আমি প্রত্যেকটা ডাইনিং রুমেই সুন্দর করে পাপোশ দিয়ে ফুল টুল সব ধুয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যেহেতু ঈদ, আর ঈদ মানেই হলো আসলে সব কিছু পরিপাটি করে একটা সুন্দর ডেকোরেশন করা বাড়ির। তো এদিকে আমি রাতের বেলায় কিন্তু কিছু রান্না গুছিয়ে রাখছি, সকালের নাস্তা আইটেমটা। তো এদিকে আমি এখন চাউমিন রান্না করছি, যেহেতু সকালবেলায় নামাজ পড়েই সবাই খাবে, তাই আমি চাউমিন রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি গরু মাংস দিয়ে চাউমিন রান্না করেছি, খুব মজা হয়েছিল চাউমিনটা। আর এদিকে আলু আর ডিম সিদ্ধ করে রাখছি চটপটি রান্না করার জন্য। চটপটির ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, আর অন্যদিকে মা সেমাইও রান্না করে নিয়েছে। যেহেতু আমাদের বাসায় শুধুমাত্র মানে সকালের নাস্তাটাই হবে, কারণ দুপুরে মেজো আপাদের বাসায় দাওয়াত, তাই আমরা সকালের নাস্তার আয়োজনটাই করেছি। আর এই তো এটা হলো ঈদের দিন সকালের ভিডিও। আমার ছেলে আর ওর ফুপা সবাই মিলে নামাজে যাচ্ছে, তো ওকে রেডি করে দিয়েছে গোসল করে। আর এই তো নামাজ শেষে সে বাসে চলে এসেছে, আর বাসে এসে তার দাদা দাদি আমাকে সবাইকে সালাম দিয়েছে। আর ছোটোজন এসে ঘুম থেকে তার জুতা ঈদের টুপি পরে বসে আছে। তো ওকে এখন ফ্রেশ করব, আর এদিকে সবার আগে নাস্তা দিচ্ছি যারা নামাজ থেকে এসেছে। তো আমার চটপটি মানে তৈরিও হয়ে গিয়েছে, আগে নুডলস দিয়েছি সেমাই দিয়ে, তারপরে এখন সবাইকে চটপটি দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসায় ঈদের দিন আসলে চটপটিটা সবাই অনেক পছন্দ করে, কারণ চটপটি খেতে কিন্তু ঈদের দিন অনেক ভালো লাগে। আমার মায়ের বাড়িতেও এরকম ঈদের দিনে চটপটি রান্না হতো। তো আজকে দিনে সবথেকে বেশি মিস করছি আমি দুজন মানুষকে, সেটা হচ্ছে আমার মা আর আমার বাচ্চাদের বাবাকে। আসলে এই দুজন মানুষ আমার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট ছিল, আর এই দুজন মানুষই আমার জীবন থেকে চলে গিয়েছে। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার ছেলে, ওর ফুপা, ওর দাদা সবাই মিলে কবর জিয়ারত করতে যাচ্ছে। তো আসলে এই সময়টা আমি সবথেকে বেশি তাদের মিস করছি। এদিকে আমার আব্বা আসছে, তারও অনেক মন খারাপ, কারণ এই বছর আমার মা ছাড়া প্রথম ঈদ আমাদের। কিন্তু আমার আব্বা খুবই নরম হয়ে গিয়েছে, সে সারাক্ষণই কান্নাকাটি করে, মানে সবসময় মন খারাপ থাকে। তো আমাদের সাথে দেখা করে চলে যাচ্ছে, খুব খারাপ লাগে। এরকমই একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মা যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল, তখন চলে যাওয়ার সময়। আজকে আমার আব্বাকে দিয়ে এই ভিডিওটা যখন করছিলাম, তখন মনের মধ্যে মানে আটকে উঠতেছিল যে এটাই কি আবার শেষ ভিডিও হয় কি না। সময় আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে নেক হায়াত দেয়, সুস্থ রাখে, যে কয়দিনে বাঁচিয়ে রাখে। কিছু মন খারাপের কোনো সমাধান হয় না, ঠিক তেমনই আমার জীবনে যেগুলো কষ্টের মুহূর্ত, সেগুলো সারা জীবন আমার সাথী হয়েই থাকবে। তো যাই হোক, আজকে যেহেতু ঈদের দিন আর কষ্টের কথা নাই বা বলি। এদিকে আমার ছেলেকে পাঞ্জাবি পরেছিলাম, পাঞ্জাবি পরে তার গরম লাগতেছে তাই খুলে দিয়েছি। আর এদিকে সবাই আমাকে এখন ঈদের সালাম দিচ্ছে, যেহেতু আমি গোসল করে নতুন জামা পরেছি। আর সবাইকে সালামই দিচ্ছি। আজকে ঈদের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।